ওখানে যখন জাতীয় সঙ্গীতটা বাজানো হয়েছে তার আগে থেকে কিন্তু বিরোধী দল রাষ্ট্রপতির উপর একটা ক্ষোভ প্রকাশ করতেছে। অলরেডি যখন চুপ্পু যখন ঢুকবে সংসদে তখন থেকে কিন্তু তারা একটা ওই কেন্দ্রিক একটা চিন্তা ভাবনা ছিল। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে সংসদে যখন রাষ্ট্রপতি আসবে এবং যে আনুষ্ঠানিক যে কার্যক্রম হবে, এখানে যে জাতীয় সঙ্গীত বাজানো হবে এবং সবাই দাঁড়াতে হবে, এটা তো তারা আগে থেকেই জানে, বিরোধী দলও জানে, সরকারি দলও জানে। তখন দাঁড়াতে হবে, তারা এটাও জানে। এখন ইচ্ছে করে কেউ যদি সংসদে জাতীয় সঙ্গীত চলবে তারা বসে থাকবে, এটা একদম অপ্রাসঙ্গিক একটা কথা। এটা যদি হয় তাহলে তারা তাদের নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করবে জাতির সামনে। কারণ এটা যেহেতু এখন পর্যন্ত এটা বাংলাদেশের সাংবিধানিকভাবে জাতীয় সঙ্গীত, তাহলে এটাই হচ্ছে তাদের শ্রদ্ধা করতে হবে। এটা যদি তারা নাও চায় তাহলে মানে যে জনতার ভোটে তারা এমপি হয়েছে, ওই দায় নিয়েই তাদেরকে এটা মানতে হবে। সুতরাং এটা কোনো এরকম না যে তারা ইচ্ছে করে ওখানে দাঁড়ায়নি, তারা হচ্ছে ভিন্ন মতে ছিল। তারা হচ্ছে পুরোটা তাদের অ্যাটেনশনই ছিল চুপ্পুর প্রতি তাদের যে একটা ক্ষোভ ছিল ওখানেই ছিল। এটা হচ্ছে যখন হাসনাত এই জন্য ইশারা দিছে জাতীয় সঙ্গীতের জন্য নাকি অন্যভাবে দিছে এটাও কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। এখন তাদের যেই অ্যাটেনশনটা মূলত ছিল হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পুর প্রতি। কেন সে এই যে মানে গণহত্যার দায় নিয়ে এই যে একটা পবিত্র সংসদ ভবন হয়েছে জনতার নির্বাচনের মাধ্যমে, এখানে কেন আসছেন, পুরোটা তাদের অ্যাটেনশন, পুরোটা তাদের খুব ছিল ওখানে। জাতীয় সঙ্গীতের প্রতি তাদের কোনো অ্যাটেনশন মানে ওইভাবে খুব ছিল না যে জাতীয় সঙ্গীত বাজবে তারা বসে থাকবে। এটা কোনো মানে প্রাসঙ্গিক কিছু। আপনারা বা যারা জুলাই আন্দোলনের সমস্যারী বা যারা করছে তারা চাইছে যে আসলে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা অর্থাৎ হ্যাঁ, তারপরও আর তারপরও এই যে বা সরকার দল চাচ্ছে যে এই রাষ্ট্রপতি মানে চুপই থাকে কেন এই বিষয়টা আসলে জুলাইয়ের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা বা যারা জুলাই যারা আন্দোলন করছে তাদের সাথে আচ্ছা আপনারা জানেন, in future এই যে রাষ্ট্রপতি প্রেসিডেন্টের সাথে তিনি গাদ্দারি করবেন আচ্ছা গতকাল রাষ্ট্রপতি ভাষণ দিছে না? গতকালকে রাষ্ট্রপতির ভাষণে তো পরিষ্কার হয়ে গেছে যে রাষ্ট্রপতি এখন আওয়ামী লীগের সাথে গাদ্দারি করছে। সে বলেছে যে 17 বছর আওয়ামী লীগ ফেসিস্ট ছিল। তার মানে সে নিজেকেই নিজে ফেসিস্ট বলতেছে। এটা হচ্ছে সময় উপযোগী মানে যে সময় মতো যে রং বদলায় না, সেটা হচ্ছে রাষ্ট্রপতি সেটাই করেছে। এবং রাষ্ট্রপতি যে একজন অপরাধী, সে যে একজন মিথ্যাচার করে, তার এই যে প্রকাশ ভঙ্গি এতে কিন্তু বোঝা যায়। এখন আপনারা বলবেন যে রাষ্ট্রপতি ইন ফিউচার বিএনপির সাথে কোনো গাদ্দারি করবে কিনা। এখন যদি বিএনপি একদমই অবুঝ শিশু হয়ে থাকে তাহলে রাষ্ট্রপতিকে আবার রাষ্ট্রপতির জায়গায় আসন করবে, তাকে এখানে বসে থাকবে এবং আলটিমেটলি বিএনপির প্রতি যে একটা ঝড় আসবে ওইটা বিএনপি নিজেকেই সামলাতে হবে।